আমি কিনছি 250 টাকা লিটার, তো আমি কষ্ট করে আপনারা নিয়ে যাবো, তেল দিব, আমার একটা টাকার দরকার আছে না। বাবা আর পারছি না তো। কি করবো মা, উফ, একটু কষ্ট করতেই হবে। তেলের পাম্প কত দূর এখান থেকে? এখান থেকে তেল পাম্প 7 কিলো হবে। একটু ব্যবস্থা করে দেন না ভাই, আমরা অনেক দূর থেকে আসছি ভাই। ভাই অযথা এখানে ঝামেলা করিয়া ভিড় করিয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকিয়া এক পোড়া তেল পান। হায় রে, তেল তো শেষ হয়ে গেছে। দেখি তো। কি বলছো এসব? কি করি এখন? এখন বুদ্ধি? তেলের পাম্প কত দূর এটা তো জানি না। উফ, এখন কিভাবে যাব? আমি তো কিছুই বুঝতেছি না, দাঁড়াও আবার স্টার্ট দিয়ে দেখি। ধরতেছে না তো। উফ, দাঁড়াও একটা অটো দাঁড়া করে জিজ্ঞেস করে যে কত দূর। হ্যাঁ, তেল পাম্প জিজ্ঞেস করো। বাবা তোমরা দাঁড়াও, এই পাশে দাঁড়াও, অটো জিজ্ঞেস করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তেলের পাম্প কত দূর এটা জিজ্ঞেস করতে হবে, দাঁড়াও। তেলের পাম্প কত দূর এখান থেকে? এখান থেকে তেল পাম্প 7 কিলো হবে। 7 কিলো? 7-8 কিলো হবে। আচ্ছা ভাই। ওখানে তো যে ভিড়, মোটরসাইকেলের যে জাম। আমার যে গ্যাস হলো পাবো। গ্যাস আচ্ছা এখন কি করি, এই 7 কিলো রাস্তা কিভাবে যাই? অথই একটা কাজ করো, তুমি বাবা আর ওই যে সুমাইয়া সহ গাড়িটা ধাক্কা দাও, দেখি কতটুকু যাইতে পারি। এই, তোমার কি মাথার সমস্যা? হ্যাঁ, তুমি কোন কথা বলছো এটা? এই 7 কিলো রাস্তা আমরা ধাক্কা দিয়ে নিয়ে যাবো এই গাড়ি? বাবা রে বাবা, কি বলছে এসব আপনার ছেলে? বৌমা একটু চেষ্টা করে দেখি না, যদি গাড়িটা স্টার্ট না দেওয়াই যায়। এত বিপদে পড়ছি, কি করবো, একটু ধাক্কা দাও না, দাও। তোমরা তিনজনে ধাক্কা দাও, আমি দেখি। সামনে আসছি, দাও। তুমিও না, তুমি জানো না আমরা এতদূর যাবো? আরে তুমি তেলের দাও, ব্যবস্থা দাও, করবে না? ধাক্কা দাও। ভালো লাগে না আমার। ইস, এই নে এখন ধাক্কা দে। ওরে বাবা, উফ, বাবা আর পারছি না তো। কি করবো মা, উফ, একটু কষ্ট করতেই হবে। কত দূর যাইতে হবে ভাবি? আরো অনেক দূর। ওরে বাবা রে, আর পারছি না। বাবা, উফ, উফ। আরে কি হলো? আরে বাবা আর পারছি না, গা হাঁপাই আরে গেছে। পারতেছো না মানে কি করব বলো? গাড়ি ধাক্কা না দিলে তো আমরা ফার্ম পর্যন্ত কিভাবে যাব? তেল নাই, কি করব বলো? আরে এত দূর কি যাওয়া সম্ভব? হ্যাঁ, তোমার কি মাথার সমস্যা নাকি? তুমি আগে ব্যবস্থা করবে না? ওরে আরে বাবা, তুমি দেখছো না, এই ঢাকা থেকে আসার পথে আমি কয়বার দাঁড়াইছি তেল পাম্পে, কোনো পাম্পেই তেল নাই, কি করব বলো? এখন যদি এই সামান্য এই 6-7 কিলো যদি না ধাক্কা দিয়ে না নাও, তাহলে কি আমরা যাইতে পারবো রংপুর পর্যন্ত? আমি আর পারবো না, আমার গা হাঁপাই গেছে। উফ, আমি আর পারবো না। বাবা আমি পারছি, বিকল্প একটা পথ বের করো বাবা। উঠো উঠো, অথয় শুনো, দাঁড়াও একটা দেখি ট্রাক টুক পাই কি না। হ্যাঁ, ট্রাক পাইলে সামনে বাইদা তারপরে ফার্ম পর্যন্ত নিয়ে যাব। ওনাকে যা কয় টাকা দেওয়া লাগে দিব, আর কি করব? তোমরা আর কত ধাক্কা দিবা? তাই করো। আর আর অল্প একটু ধাক্কা দাও, যাও, আর অল্প একটু ধাক্কা দাও, দাও। ইস, নাও তাড়াতাড়ি নাও। আচ্ছা আর পারছি না, চলো। উফ, বাবা ধাক্কা দেন জোরে। আল্লাহর রসুলের নামে দাও। উফ, আল্লাহ, ওরে বাবা, স্টার্ট করে দাও আল্লাহ। আরে ভাই আর বললেন না, গাড়ির তেল শেষ হয়ে গেছে। ও, পাম্প তো অনেক দূর, 7 কিলোমিটার দূরে। না বেশি নাই, 4.5 কিলো আছে। ও আচ্ছা, কি হলো, ভাই, ধাক্কা দাও না। হেল্প করেন না। লাগবে? হ্যাঁ, একটু গাড়িটা ধাক্কা দেন ভাই, ভাই তেলের সংকট। ধাক্কা দেন ভাই। উফ, বাবা ধাক্কা দাও। আর কত দূর ভাই? উফ,
তো সামনে। ওরে বাবা রে, আল্লাহ। উফ, কাকা হ্যাঁ। অকটেন পাওয়া যায় আপনার দোকানে? না পাওয়া যায় না বাবা। একটু অকটেন কই পাবো? এই সামনে খুচরা দোকান টোকান আছে? এই পাম্পে গেলে পাবেন, খুচরা দোকান তো নাই, খুচরা দোকান থেকে পাম্প বেচা হয় না আর। লোক দেয় না। পাম্প তো এখান থেকে মনে হয় 4.5 কিলোর মতো না? 4.5 কিন্তু বেশি হবে। বেশি হবে না? কি করি, ওই অনেকক্ষণ থেকে গাড়ি ঠেলতে ঠেলতে আনতেছি। ওই যে আমার বউ, আমার বাবা, আমার ছোট বোন গাড়ি ঠেলতেছে, বুঝছেন? তেল পাচ্ছি না। তেল নাই তো এখানে, তেল কই পাবো? তেলে তো পাওয়া যাচ্ছে না, মোটর সেল বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন কি করি? এই অথই, একটু এদিকে আসো না। কি করি বলো তো? কি করবো এখন? আমি আর ধাক্কা দিতে পারবো না, আমার গা হাঁফ হয়ে গেছে। ওরে বাবা রে, কত দূর আরো? দূর আছে তো, বলতেছে আরো 4.5 কিলো 5 কিলো হবে। এখন শুনো, উঠো, তোমরা গাড়িতে উঠো, আমি একটা ট্রাক দেখি, হ্যাঁ। তাকে পিছনে বাইন্দা তারপরে নিয়ে যাবো। আর কি করব? উঠো বাবা, গাড়িতে উঠো। আচ্ছা, ঠিক আছে। আর পারতেছি না। তেল নাই, তেল নাই ভাই, তেল হবে না, যান। আরে ভাই কি বলেন? দেখতেছেন না মেশিন বন্ধ। মেশিন বন্ধ মানে ভাই? তেল হবে না ভাই, তেল বন্ধ তো, তেল নাই। এই দেখেন না আরে ভাই আপনি কি বলেন? আপনি জানেন আমরা কত দূর থেকে আসছি ধাক্কা দিয়া? ভাই, আপনার যত দূর থেকেই ধাক্কা দিয়ে আসেন, তেল না থাকলে আপনাকে দেবো কিভাবে? ভাই একটু দয়া করেন ভাই, অনেক দূর থেকে আসছে। এই যে আমার বউ, আমার বাবা, আমার ছোট বোন, এরা ধাক্কা দিয়ে আনছে অনেক দূর ভাই থেকে। ভাই দয়াটা করবো কেমন? আমার তো থাকতে হবে, তেলটা না থাকলে দেবো কই থেকে? ভাই অতই এত দূর থেকে ধাক্কা দিয়ে আনছো, ওই যে উনি বলতেছে তেল নাই, কি করবো বলো তো? ভাই একটু ব্যবস্থা করে দেন না ভাই, আমরা অনেক দূর থেকে আসছি ভাই। ভাই অযথা এখানে ঝামেলা করিয়া, ভিড় করিয়া, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকিয়া এক ফোঁটা তেল পাবেন না আপনি। এই ভাইটা আমাকে অনেক দূর থেকে হেল্প করছে ভাই, আমার গাড়িটা ধাক্কা দিয়ে আনছে। উনি তো আপনার এই এলাকা না ভাই? হ্যাঁ, ভাই শুনেন, আমি কি বলি, আপনি আমার 5টা লিটার তেল ব্যবস্থা করে দেন, আমি গাড়িটা স্টার্ট দিয়ে আমি একটু যাই এখান থেকে। ভাই ভাই আপনি কি বাংলা কথা বুঝেন? ভাই দেন না ভাই। আরে আপা, আপনার কথা দেখে তো মনে হচ্ছে আপনারা ভদ্র ফ্যামিলির লোকজন। তা সহজ কথাটা বোঝেন না কেন? তেল নাই, দেখেন আমার মেশিন বন্ধ, তেল না থাকলে দেবো কই থেকে? ভাই শোনেন, এখানে তেল পাবেন না, সারাদিন থাকলেও পাবেন না। আপনি আমার শোনেন, আপনি আমার লোক আসেন, আসেন, আর আপনি কোথায় যাচ্ছে? আসেন। সর ধরছি না। যাই রে, এমনি আসিয়া খালি গ্যাঞ্জাম করে। সবাইকে তো আর দেওয়া যাবে না। আপনাদের কষ্ট দেখলাম, বয়স্ক লোককে নিয়ে ঠালাইতেছেন, আপনার বউ বাচ্চাকে নিয়ে ঠালাইতেছেন, ওগুলো বাদ দেন। 300 টাকা লিটার পড়বে, আমি দিচ্ছি। কতগুলো তেল লাগবে? আপনার ট্যাঙ্কি ফুল করে দেবো। কি বলেন ভাই, এত টাকা দিয়ে তেল নিব? পাম্পে তো ভাই 120 টাকা করে বেছে। পারবেন না, পারবেন না। আপনি 5 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও পারবেন না, সিরিয়াল দিয়ে থাকলেও পারবেন না ভাই। এখন তেলের অনেক সংকট। মানে এই পাম্প পর্যন্ত গেলে কি আমি তেল পাবো না? পাম্পেও তেল নাই রে ভাই, আপনাকে বুঝাতে পারবো না। অতএব ভাই এত কষ্ট না করে রংপুর যাবেন আপনি, রংপুর যাবেন তো, রংপুর যাবেন, হ্যাঁ। ট্যাঙ্কি ফুল করে দেবো নি, 300 টাকা লিটার করে দিন। মানে আপনার কাছে তেলের অভাব নাই? প্রচুর তেল আছে, প্রচুর তেল আছে। কি কোন ভাই, এই যে আপনারা এই সিন্ডিকেটটা করেন এই তো ভাই, ভাই সিঙ্গেট, আপনাকে উপকার করতে আসলাম, আপনি সিঙ্গেট বলতেছেন, এটা হইলো? উপকার তো করুন ভাই, এটা কেমন উপকার হলো কোন? তো পাম্পে বেছে 120 টাকা, ভাই, আপনার হলে 10 টাকা বাড়াই নেন। আপনি পোষালে নেন, না পোষালে আমি চলে যাই ভাই, আমার মতো আর কাউকে পাবেন না আপনি। আমি কি করি ভাই? ভাই একটু শুনেন না ভাই, শুনেন, আমি কি বলি শুনেন ভাই, আপনি 150 টাকা করে লিটার নেন, আমাকে 10টা লিটার তেল দেন ভাই, আমি নাইলে বিপদে পড়ে যাবো ভাই। আমি কিনছি 250 টাকা লিটার, তো আমি কষ্ট করে আপনারা নিয়ে যাবো, তেল দিব, আমার একটা টাকার দরকার আছে না? আমি নিজেই তো 250 টাকা করে মানে কিনছি। তার মানে আপনারা পাম্পে গিয়ে 250 টাকা করে লিটার কিনে নেন? পাম্পের কথা বলতে পারবো না, আমি সাইড থেকে কিনে নিছি আর কি, 250 টাকা করে। ও আচ্ছা আচ্ছা, মানে গাড়ি তেলের পাম্পে ঢুকার আগে আপনারাই সিন্ডিকেট কইরা ও তেলগুলো কিনে নেন বেশি দামে, আর আমরা পাম্পে গেলে তেল পাই না, এটাই তো? আসলে ভাই আপনি করেন কি সেটা বলতে হবে। আমি করি, যেটা করি, যাই করি সেটা আমি জানি। শুনেন, এই যে আপনারা যে সিন্ডিকেটটা করেন, এটা কি ঠিক বলেন? আপনারা সিন্ডিকেট করলেই তো আমরা এই যে সাধারণ যে মানুষগুলো আমরা যে গাড়ি নিয়ে রাস্তা বের হই, আমরা তেল পাই না, আপনাদের সিন্ডিকেটের কারণেই তো। আর ভাই আপনি আমাদের বলতেছেন কেন? আমরা সিঙ্গেট করি না তো, তাইলে আমরা 250 টাকা করে কিনে আনি সিঙ্গেটের কাছ থেকে, আনিয়ে আমরা 50 টাকা 50 টাকার জন্য আমরা
এইরকম আপনাদের মতো লোকের সহযোগিতা করি। আপনারা তাতে যদি আমাদের ভাবেন উল্টাটা তাই না ভাই, লইলে লল না লইলে না। তার কথা মানে আমার দেখার বিষয় নেই। তার মানে এই যে পাম্পওয়ালারা বিভিন্নভাবে সিন্ডিকেট করে 270-60 টাকা বিক্রি করে আপনাদের মতো লোকদের কাছে, আর আপনারা সেই তেল 300-320 টাকা 350 টাকা বিক্রি করেন। আচ্ছা বুঝতে পারছি ভাই, যেহেতু এখন আমি বিপদে পড়ছি, ওই 300 টাকা হিসেব করে আমার আর লাভ হইব না ভাই। এখন শুনেন, 280 টাকা করে দিমু আপনারে, আমার 10 লিটার তেল দেন ভাই। ভাই পারবো না, আপনারা ঠেলাই নিয়ে যান, যান ভাই। আরে ভাই শুনেন 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 ভাই, বারবার ডাইকেন না তো ভাই, আমারও কাজ আছে। আচ্ছা চলেন, আপনি তেল নিয়ে আসেন, 10 লিটার নিয়ে আসেন। এখানে দাঁড়াবো না একটু ভিতরে যাওয়া লাগবে? টাকা দেন, আমি নিয়ে আসতেছি। টাকা দেন ভাই, টাকাটা একটু পরে দেই, আপনি ভাই, নিয়ে আগে আসেন। টাকা দেন, আমি নিয়ে আসতেছি। আপনারা বসেন, আমি নিয়ে আসতেছি। তা আমার দেখি তাই মনে হয়, টাকা দেন। আচ্ছা আপনার সাথে আমি যাই, চলেন চলেন। আপনি কিন্তু ওখানে যা দাঁড়ায় থাকবেন, আমি নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ভাই এখানে সারাদিন দাঁড়ায় থাকলেও কেউ তোমার আপনারা উপকার করবো না, কেউ তেল দেবো না। এই যে আমি নিয়ে যাচ্ছি, আমি আপনাকে ভালোবাসি ভাই আর কত দূর যাওয়া লাগবে? আমার এই যে বউ, সামনে, সামনে। বাবা বোন দাঁড়াই আছে ওখানে ভাই, আর কত দূর? আপনি এখানে বসেন, আমি লইয়া আসতেছি। ভাই একটু জলদি আসেন ভাই। এখন আসবো। আচ্ছা এখন আসবো। কি বিপদে পড়লাম আসলে, কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল, ওই লোকটা এখনো আসলো না। ভাই ভাই, রাস্তাঘাটের যে অবস্থা, তেল কই? এতগুলো তেল সহ দেখলে সমস্যা হতো, আপনারও সমস্যা হতো, হয়তো আমারও সমস্যা হতো। গাড়িতে তেল দিয়েছি ভাই, আপনার বইরে জিজ্ঞেন। মানে আমার গাড়িতে তেল দিয়ে আসছে? জি, 10 লিটার চাইছেন, 10 লিটারে দিয়েছি আমি। আচ্ছা দাঁড়ান, আমি আগে পরে টাকা দিচ্ছি, আগে আমি আমার ফোন দেন, বউকে ফোন call দেন, দেই। ফোন দেন, দেরি করা যাবো না ভাই। হ্যালো, হ্যাঁ ওই যে আমাদের সাথে যে লোকটা গাড়ি ঠেলছিল, ধাক্কা দিছিল, বুঝছো, উনি কি তেল দিয়ে গেছে? হ্যাঁ, ও দিয়ে গেছে না, 10 লিটার দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাকা দিচ্ছি ওনাকে। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে ঠিক আছে ভাই। ভাই তাড়াতাড়ি তেল পাইছে, শুনেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের, এই টাকাটা দিয়ে দিচ্ছি। এদিকে না, তাহলে কত হয় ভাই? 3,000 টাকা দেন এই নেন। ভাই। আবার যদি কখনো এখানে আসি আটকেন না, তেলের দরকার পড়ে আমাকে ফোন দিয়েন। আচ্ছা ভাই, আমার কথা মনে রাখেন ভাই। ঠিক আছে ভাই, ভাই আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।